আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পেজে অনেকেই প্রশ্ন করেন যে আপু কলকা কাজ করেন না কেন? কলকা পেইন্ট করেন না কেন? আসলে কলকা পেইন্টের অর্ডার হচ্ছে মানে একটা লিমিটেড অর্ডার আর কি। আমার পেজে যারা কাজ করে মানে আমার পেজে হচ্ছে আরও যে কয়েকজন আপু আছেন আমার সাথে এই হ্যান্ড পেইন্টের কাজ করে, তারা হচ্ছে এই কলকারটা পারে না। কলকার যত অর্ডার আসে সব আমারই হ্যান্ডেল করতে হয়। সেই কারণে দেখা যায় যে এই কলকার হচ্ছে অর্ডারটা লিমিটেড হয়ে যায়, কিন্তু অন্যান্য সব ডিজাইন কিন্তু আমরা অনেক অনেক পরিমাণে নিতে পারি। সেই কারণে আর কলকার নতুন নতুন ডিজাইনও করতে আমি সময় পাই না। সেই কারণে হচ্ছে কলকার আগে ডিজাইনগুলোই আসে বেশি বেশি। অলরেডি আমাদের পেজে কলকার প্রায় 20+ ডিজাইন আছে। তো 20+ ডিজাইনের পরে নতুন করে আর হচ্ছে ডিজাইন করা হচ্ছে না, কারণ এইগুলোই বারবার অর্ডার আসছে আলহামদুলিল্লাহ। আর একটা ভিডিও যদি একবার করে ফেলি সেটার ভিডিও তো আর বারবার করা হয় না। সেই কারণে আপনারা হচ্ছে বলেন যে আমাদের পেজে কলকার কাজ কম। কলকার কাজ কম না, আলহামদুলিল্লাহ কলকার কাজও অনেক বেশি, কিন্তু এই যে সেম টাইপের কাজের অর্ডার আসে সেই কারণে, বা হালকা একটু কাস্টমাইজ আসে, এইগুলো আর মানে রেকর্ড করা হয় না। এই কারণে হচ্ছে মানে আপনাদের এরকম ধারণা। যারা আমাদের পেজ থেকে শিখতেছেন, বিগিনার আছেন, তারা হচ্ছে এই ধরনের প্রশ্নটা বেশি করে থাকেন আসলে। যারা তো কিনতে চায় বা আমার পেজ থেকে কিনে তারা সবাই জানে বা পেজের ছবিগুলো দেখলেই বুঝতে পারে। আসলে এই কলকার ক্ষেত্রে আমি কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। যেহেতু কলকা পেইন্টের অনেক সময় লাগে আর্ট করতে, সেই জন্য হচ্ছে কলকা পেইন্টের মানে বিশাল বড় রেকর্ডও আমার পক্ষে করা সম্ভব হয় না। আর স্পিড মোড অনেক বাড়িয়ে তারপর কাজগুলো করি। আর বেশিরভাগ কাজই হচ্ছে রাতের বেলা করি। আর আপনারা জানেন রাতের বেলা কাজের ভিডিও আমি করতে পারি না, কারণ আমি আমি মানে সবসময় চেষ্টা করি ন্যাচারাল লাইটে ভিডিওটা করার জন্য। কলকার ক্ষেত্রে আপনারা সবসময় হচ্ছে 0 সাইজ বা এর চেয়ে ছোটো সাইজের তুলি নেবেন, যেমন 00 সাইজ। আমি সবসময় 00 সাইজের তুলি দিয়ে কলকা পেইন্ট করি, সেটা আমার কাছে কমফোর্টেবল। আর যখন শাড়িতে করি তখন তো আর একটু বড় তুলি লাগবে, এটা সবাই জানেন। কিন্তু যখন পাঞ্জাবিতে কিংবা জামাতে করবেন তখন হচ্ছে এই 00 সাইজের তুলিটা দিয়ে করবেন, এটা বেস্ট কমফোর্টেবল। আর রঙের ব্যাপারে আসি, রঙটা বেশি পাতলা করলে কিন্তু ছড়িয়ে যেতে পারে, আর বেশি ভারী করলে আপনার ফিনিশিংটা ভালো আসবে না। তাই হচ্ছে রঙটা হচ্ছে একটা মানে মিনিমাম রাখার চেষ্টা করবেন, মিডিয়াম আর কি। তো আমি হচ্ছে এখানে মেরুন কালার দিয়ে রঙটা করছি। অনেকেই হচ্ছে কালারের জন্য বুঝতে পারে না, যেমন আমার হাতটা নড়ানোর সাথে সাথে কিন্তু কালারও চেঞ্জ হয়। এটা আসলে ক্যামেরার দোষ বা লাইটিংয়ের দোষ। সেই ক্ষেত্রে কিছু করার নেই। অনেক সময় অনেক প্রোডাক্টের রিয়েল কালারটা আনতে পারি না অনেক চেষ্টা করেও। আর অনেক সময় তো আছেই যে একটা ছবি তুলতে দেখা যায় আমার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। মাঝে মধ্যে আমি ছাদে নিয়ে যাই কাপড়, মানে এই পাঞ্জাবি কিংবা চাদর বলেন, শাড়ি বলেন, এগুলোর ছবি তুলতে। এই যে ছবিগুলো আমি তুলতে ছাদে যাই রোদের মধ্যে 2-3 ঘন্টা বসে, কালার আসে না, ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়। এগুলো কিন্তু খুব কষ্টদায়ক কাজ। যারা আমার মতো উদ্যোক্তা আছেন তারা জানেন এগুলো একা হাতে করা কতটা কঠিন বা কষ্টদায়ক। আর কোনো মডেল দিয়ে করালে তো সেক্ষেত্রে আরও বেশি খরচও পড়ে, তারপরে অনেক সময় অপেক্ষা করতে হয়। আর কাস্টমাইজ কাজে মডেল দিয়ে কাজ করাইলে আসলে খুব একটা লাভও হয় না, কারণ আমাদের অনেক কাস্টমাইজ করা হয়। তো যাই হোক, আমি কিন্তু মডেল দিয়েও করাই, অনেক অনেক কাজ আমি মডেল দিয়ে করাই, আবার অনেক কাজ নিজে নিজে তুলি ছবি। এই দুইটা জিনিসই করাই কিন্তু আমার জন্য অনেকটা মানে কষ্টের আর কি। কিন্তু দেখা যায় এই আপনারা এই অনেক আপুরা আছেন যারা আমার পেজে আছেন, শুধুমাত্র আমার একটা নতুন কাজের ছবি দিব, সেই ছবিটা চুরি করে আপনার প্রোফাইলে দিয়ে দিবেন। এটা নিয়ে যখন আমি আপনার পেজে যেয়ে কথা বলি বা আপনাকে জিজ্ঞেস করি, তখন দেখা যায় আপনারা হচ্ছে আমাকে ব্লক দিয়ে দেন, বা হচ্ছে ব্লক দিয়েই আপনার পেজটা চালু করেন। আচ্ছা, এই ধরনের কাজ যখন করেন এটা কি নৈতিক মনে করেন আপনি? এটা আপনার বিজনেসের জন্য কতটা ভালো? আপনি বলতে পারেন যে আপু আমি বিগিনার আছি, আমার জন্য তো
আহ, এত এত কাজের ছবি নিজে থেকে করা অনেক কঠিন। শুনেন আপু এবং ভাইরা, আমিও কিন্তু বিগিনার ছিলাম। আমার যে আজকে পেজে 100, 150, 200টা ডিজাইন, এগুলো একদিনই হয়নি। এগুলো আমি শুরু থেকে আস্তে আস্তে করেছি। আমি পেজের শুরুতেই হচ্ছে 5টা শাড়ি ডিজাইন করেছিলাম। 5টা শাড়ি ডিজাইন করতে কিন্তু আমার আর অনেক খরচ হয়েছে, অনেক এফোর্ট দিতে হয়েছে। সেই 5টা শাড়ি সেল না হয়ে পরবর্তীতে অন্য কাস্টমাইজ করে অন্য ডিজাইনে অন্য কালারে সেম কাজটা করতে হয়েছে। সেই 5টা শাড়ি আমার অনেক দিন পরে সেল হয়েছে। আপনি যখন বিজনেস করবেন বিজনেসের মতোই চিন্তা করবেন। আপনি এটা শখের মতো চিন্তা করবেন কেন? শখের মতো চিন্তা করলে অন্যের বিজনেসের ক্ষতি নিশ্চয়ই করবেন না। যাই হোক, আপনাদের নীতি নৈতিকতা যা ধরে তাই করবেন। কথা বলতে বলতে আমার পেন্টিংটা শেষ। এইটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক। এই পাঞ্জাবিটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। যে কোনো সাইজ, যে কোনো কালার অ্যাভেলেবেল আছে।